আজকে নিয়ে চলে আসলাম চট্টগ্রামের শীতের পিঠা। চট্টগ্রামের মানুষরা শীত আসলে এরকম বিনি চাল দিয়ে পিঠা বানায়। আমিও ট্রাই করে দেখি কেমন হয়। আমি আমার মতো করে বানানোর চেষ্টা করছি। যদি আমার এই পিঠাটা সবার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার এখানে প্রথমে আমি চালটা ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। ওইটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। ভিজিয়ে রাখার পরে চালটা একটু তোয়ালের মধ্যে শুকাইয়ে তোয়ালের মধ্যে ভিজিয়ে দিয়ে শুকাই নিয়েছি। শুকাই আমি ব্লেন্ডার করে গুঁড়ি করে চালিয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ পানি দিয়ে ভালোভাবে ভাপা পিঠার গুঁড়ির মতো এভাবে মাখাবো। এই যে আমি একটু একটু করে পানি দিব, একসাথে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে মাখায় মাখায় মিক্স করে নিচ্ছি। এভাবে সবগুলা পানির সাথে মিক্স করতে হবে। দেখেন এভাবে করে করে মিক্স করে দেখবেন আর হাত দিয়ে এক মুঠ নিয়ে চাপ দিয়ে দেখবেন সুন্দরভাবে হয়েছে কিনা। যে আমার এখানে কম হয়েছে, আমি হাতে মুঠো করে দেখলাম যে আরেকটু পানি লাগবে, তাই আমি এভাবে আরেকটু দিয়ে এভাবে ভালোভাবে মাখাই নিচ্ছি। আপনারাও এভাবে মাখাই নেবেন যদি আপনারা বাসায় এই পিঠাটা বানানোর চেষ্টা করেন আমার মতো। অবশ্যই এভাবে আমার রেসিপিটা ফলো করলে পারফেক্ট পিঠা হবে। আশা করি আমি আরও একবার বানাইছি, এখন আমি বানাই দেখতেছি। দেখেন, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে চট্টগ্রামের পিঠাটা বানাই। এখন আমার চালের গুঁড়াটা মাখানো শেষ। আমি এটা এক পাশে রেখে দিয়ে চালের পিঠার পুরটা রেডি করে নিব। তাই আমি এখানে একটা পাইপিং বসাই নিছি, নিয়ে এখানে গুড় কুচি করে নিয়ে আমি পাইপিংয়ে দিয়ে দিব, দিয়ে একটু করে পানি দিয়ে দিব। এখন আমি এখানে নারকেল দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি নারকেল 1 কাপের মেজারমেন্ট কাপের 1 কাপের নারকেল দিয়ে দিলাম। হাফ কাপের চেয়ে বেশি গুড় দিছি এখানে আমি। সবগুলো আমি এভাবে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি আর একটু গরম মশলা মিক্স করব। আগে নারকেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি গুড়ের সাথে। গুড়ের সাথে এভাবে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেবেন। দেখেন আমি কীভাবে মিক্স করছি। আমার হাজবেন্ড কিন্তু আবার চট্টগ্রামের মানুষ, ওরা এগুলো আবার খায়। এই যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি একটা এলাচ দিলাম, একটা দারচিনি ভেঙে দিচ্ছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে নিব। একটু ফ্লেভারের জন্য এগুলো আমি দিয়ে দিলাম। এই যে আমার পুরটা হয়ে আসছে। এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো মিক্স করে নিচ্ছি। আমার পুরটা এখন রেডি। এখন আমি নামাই ফেলবো চুলার থেকে। নামাইয়ে এখন আমি পিঠা বানানোর জন্য পাইপিংটা বসাই দিব। এই যেভাবে পাইপিংটা বসাইয়ে আপনি একটু একটু করে এভাবে জালিতে নিয়ে এভাবে আপনি হাত দিয়ে ঘষা দিবেন। নিচে যে গুঁড়াটা পড়বে ওইটাই আপনার পিঠা হয়ে যাবে। দেখেন এভাবে আমি হাত দিয়ে ঘষা দিচ্ছি। আমি যেগুলো মিক্স করে রাখলাম পানি দিয়ে, ওগুলোর থেকে 1 মুঠ নিচ্ছি, 1 মুঠ মিক্স করে এই যে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিলেই হবে। আমি 1 মিনিটের মতো ঢাকনা দিচ্ছি, দিয়ে এখন যে পুরটা রেডি করছি ওইটা আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু একটু করে। এখন আমি যে পিঠাটা এভাবে বটে নিয়ে নিচ্ছি। যে আমার পিঠাটা হয়ে গেছে। সবার কাছে যদি আমার এই পিঠা বানানোটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন রাঁধুনির জন্য আশা করি কাজে লাগবে। এই যে আমি বানাইছি আর আমার বাসায় যারা ছিল সবাই আস্তে আস্তে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে।